শহীদ জিয়া রহমানের নাম করার উদ্দেশ্য থাকার কারণেই এরা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমাদের আশেপাশে তো আরো স্কুল আছে, তাদের স্কুলের পরিবেশটা খুবই ভালো। দীর্ঘ 16টি বছর পর্যন্ত আমরা নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় ছিলাম, আর রাস্তাঘাটে বের হইতে পারি নাই। এমনকি মুড়ি দিয়ে কাপড় মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে আমরা রাস্তাঘাটে বের হইতে হয়েছে। সংস্কারের অভাবে শ্রেণীকক্ষগুলোর পলেস্তারা খুলে পড়ছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, দেয়ালগুলোতে উকি দিচ্ছে ফাটল, নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। ফলাফলের দিক থেকে উপজেলার সেরা 2-এ থাকলেও বিবর্ণ চেহারা প্রতিষ্ঠানটির। প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা। এই চিত্র মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের। 2008 থেকে 2024 টানা 16 বছরে একটি টাকাও বরাদ্দ দেয়নি আওয়ামী লীগ সরকার। শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় এই দশা প্রতিষ্ঠানটির। স্কুলটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে একটা নামের কারণে। আগের যে সরকার ছিল, এটি ফ্যাসিবাদী সরকার। ওনারা শুধু একটা নামের জন্য একটা স্কুলকে ধ্বংস করে দিল, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মতো তাদের কোনো অনুশোচনা বোধ ছিল না। আমি তো এই স্কুলে নতুন জয়েন করেছি এবার। আমি কখনো চিন্তা করিনি যে স্কুলটার অবস্থা এতটা খারাপ হবে। আমাদের মূল্যটা এই জন্যই নাই, আমাদের একমাত্র নামের কারণে। আমাদের স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। যেখানে আমরা গেছে সেখানে আমরা বাড়ি গেছে, বহু অনুদানের জন্য আমরা বহু দরখাস্ত করে প্রায় 100টি দরখাস্ত করেছি, কিন্তু একটা দরখাস্ত আমাদের গ্রহণ করা হয় নাই। ফাইলটা তারা ফেলে রাখছে। এমনকি তারা বলেছে যে দেখেন আমরা আগাইতে পারতেছি না, আমার উপরে উপদেশ আছে, স্বৈরাচার সরকারের উপদেশের কারণে আমরা সামনে আগাইতে পারতেছি না। গণতান্ত্রিক এই বাংলাদেশে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু নাম যেন কারো কাল না হয়ে দাঁড়ায়। 1994 সালে খালেদা জিয়া সরকারের আমলে টিনশেড ভবন থেকে শুরু হয় শহীদ জিয়াউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2000 সালে ব্যক্তি অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। 2002-এ উচ্চ বিদ্যালয় হিসাবে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। 2003-04 অর্থ বছরে সরকারি অর্থে 2 তলা ভবন করে দেয় বিএনপি। এরপর 2024-এর আগস্ট পর্যন্ত আর কোনো সরকারি বরাদ্দ আসেনি বিদ্যালয়ে। বর্তমানে ঝুঁকি নিয়ে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম। একসময় সহস্রাধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 450-এ। অপরিচ্ছন্ন পরিবেশ, বহিরাগতদের উৎপাত ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সংকটে নাজেহাল শিক্ষার্থীরা। যাচ্ছিল খুলা পড়তেছে, দেওয়ালের প্লাস্টার গুলো সব সুটামুটা পড়ছে, আর নিচের যে ফ্লোরটা সেটা গর্ত হয়ে গেছে। ওয়াশরুমটা বেশি একটা ভালো না, আমরা ওয়াশরুমে যেতে পারি না। মেয়ে আর ছেলেদের ওয়াশরুমটা যদি আলাদা করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা টিফিন পর্যন্ত অপেক্ষা করি, বাসায় গিয়ে তারপরে ওয়াশরুমের কাজটা সারি। আমাদের স্কুলের চারদিকে দেওয়াল নেই, বাইরে থেকে লোক আসে, উপরে এসে আমাদের বলে বের করতে হয় বা এটা একটা স্কুল। প্রধান শিক্ষক জানালেন, গত 16 বছরে উন্নয়ন বা সংস্কারে আর্থিক সহযোগিতায় গেছে শতাধিক চিঠি, এরপরও নামের কারণে মন গলেনি কোনো দপ্তরের। বিগত সরকারের আমলে আমরা প্রায় 100 খানিক এখানে দরখাস্ত আছে, 100-এর উপরে হবে। আমরা বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে এবং আঞ্চলিক অফিসগুলিতে আবেদন করেছি। আবেদন করেও কোনো প্রতিকার পাইনি, প্রতিদিন পাইনি। 2003-04 অর্থ বছরের পরে আর সংস্কার বা রং করা বা চিনতাম বা কোনো ধরনের একটি পরিমাণ মানে সুই পরিমাণ সাহায্য সহযোগিতা যে সেটাও আমরা পাইনি। এদিকে বরাদ্দ বঞ্চিতের বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে সুযোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সকল প্রতিষ্ঠানে সমানভাবে বরাদ্দ যাওয়ার কথা। এখন কর্তৃপক্ষ কেন এই প্রতিষ্ঠানটিতে বরাদ্দ দেয়নি, এটা আমার অবস্থান থেকে তো আমি বলা টাফ, কারণ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানে সমানভাবে আমি চেষ্টা করব যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। শ্রেণীকক্ষ সহ ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ ও সরকারিকরণের মাধ্যমে দীর্ঘদিন বঞ্চিত প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।